সাধারণ চোখে যে কারোরই মনে হবে হোটেলে খাওয়া দাওয়ায় ব্যস্ত মানুষ, তবে সবার আড়ালে এখানে বোনা হচ্ছে প্রতারণার ভয়াবহ ফাঁদ। সিসিটিভি ফুটেজে ক্যাপ মাথায় যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল। নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর মেজর হিসেবে। সোশ্যাল মিডিয়ায় বাহিনীর পোশাক পরা ছবিও আছে তার। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া মেজরের পরিচয় ব্যবহার করেই দুই ভুক্তভোগীকে মিরপুরের একটি হোটেলে নিয়ে যায় সোহেল। সেখানে বসেই হয় টাকার লেনদেন। এমন কিছু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই মাঠে নামে র্যাব। এক ভুক্তভোগীকে অনুসরণ করে হাতে নাতে ধরে ফেলে পুরো চক্রকে। আমার নাম্বারটা ছোট ভাই দিয়ে দেয়, আমি আরেকে ফোন দেওয়ার পরে সে আমার সাথে কথা বলে যে আপনার ছোট ভাইয়ের চাকরি হবে, আপনি এটা কি বলেন, নিবেন কি নিবেন না কনফার্ম করতে হবে। 3টার দিকে ফোন দিয়ে বলে যে চাকরি হয়েছে, আপনারা টাকা প্লাস সকল কিছু রেডি করেন। পরবর্তীতে আমরা বাসা থেকে টাকা পয়সার ব্যবস্থা করি এবং কি বাসা থেকে ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো হয় 4 লাখ টাকা এবং নগদ এবং বিকাশের মাধ্যমে পাঠানো হয় হচ্ছে 1 লাখ টাকা। আসলে সে তো হইলো আমাদের গভর্নমেন্ট কার্ডটা তো দিছিল, ওটা তো বুঝি নাই যে এটা ভুয়া বুঝলে তাহলে তারে আমরা টাকা দিতাম না। আমাকে 6 থেকে 7 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ, এবারটা আল্লাহর রহমতে বেঁচে গেছি। র্যাব বাহিনী আমাকে উদ্ধার করে ধূর্ত লোকদের কাছ থেকে। এমন আরো কয়েকজন ভুক্তভোগীকেও পাওয়া যায় র্যাব 4 মিরপুর কার্যালয়ে। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় লোকাল এজেন্ট নিয়োগ করে টার্গেট ঠিক করত চক্রটি। এই সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের গরিব ফ্যামিলির লোকজন যাদের একটি চাকরি দরকার, বিভিন্ন বাহিনীর সৈনিক, সিপাহী, পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে তারা তাদের লোকাল এজেন্ট নিয়োগ করে। এই লোকাল এজেন্টদেরকে কিছু কমিশনের মাধ্যমে তারা এই ক্যান্ডিডেটদেরকে ঢাকায় নিয়ে আসে এবং ভুয়া মেডিকেল, ভুয়া মাঠ পরীক্ষা এগুলো করিয়ে তারা ভুয়া মনোনয়ন নিয়োগপত্র এই ক্যান্ডিডেটদেরকে তারা প্রদান করে। বিভিন্ন বাহিনীর পরিচয় দিলেও এই চক্রের কেউই কোনো বাহিনীতে যুক্ত ছিল না বলেও নিশ্চিত করেছে র্যাব। তন্ডা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।